মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডবাল লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি চায়ের কাপ হাতে নিয়ে। তো চলো, চা দুধ সব রেডি, চলো খাই। সকালটা চাটা তো খাওয়া হয়ে গেছে, তো এবার টিফিনের তোড়জোড় করতে হবে। কি টিফিন করব, কারণ কদিন ধরে না সেই মঙ্গলবার থেকে টানা নিরামিষ না, মানে বলা ভুল, মানে শুকনো খাবার চলছে। ভাতের মুখ তো দেখিনি, সেই সোমবার লাস্ট ভাত খেয়েছিলাম, কারণ এবারে মঙ্গলবার মঙ্গল সংক্রান্তি ছিল। তারপরে মানে ছেলেটাকেও বললাম, ছেলেটাও বললো না তুমি যা খাবে আমি তাই খাবো, তো ওই জন্য শুকনো খাবারই খাওয়া হয়েছে। তারপর তো বুধবার ছিল সরস্বতী পুজো, খিচুড়ি হয়েছিল। আর কালকে তো ছিল শীতল ষষ্ঠী, মানে রান্নাবান্নার কোনো কিছু ব্যাপার ছিল না। বছরের এই একটা দিন দারুণ লাগে আমার, কোনো রান্নাবান্না নেই, মানে রান্নাঘরে ঢুকতে হয় না, কিছু না, বেশ দারুণ মজা। তো আগের দিনের সমস্ত কিছু খাবারই খাওয়া হয়, তো খুব ভালো লাগে বেশ। তো চলো, আজকের তো আবার ডেলি রুটিনে ফিরে যেতে হবে। তো সকাল সকাল ভাবছিলাম কি টিফিন বানাবো, তো ওই জন্য একটু সেই ছোটো ছোটো যে নতুন আলু, সেই আলু কেটে নিয়েছি। তো ওগুলো বেশ ভাজা খেতে ছেলেটাও খুব খোলা সমেত ভাজা খেতে ছেলেটাও খুব ভালোবাসে, আমার খুব ভালো লাগে। নতুন আলু উঠলে আমাদের ওইখানে তো একটা নতুন আলু উঠলে এইসব খোলা সমেত ভাজা খুব ভালো হয়, কিন্তু এখানে তো আর ওই আলু ওরকম আলু না, তবুও জাস্ট। ছেলে প্রথম বলতো মা এটা ওই এরকম, মানে এরকম লাগছে কেন, তো এখানে তো আলু খোলা সমেত আলু কেটে নিয়েছি। এগুলো এবার একটু প্রেসারে সিদ্ধ করে নেব। এবার কিচেনে ঢুকতে হবে, বেলা অনেক হয়েছে। সানটান সব সারা হয়ে গেছে, সানটের সেরে একবার ক্যান্টিনে গিয়েছিলাম, একটু আলু টালুগুলো এনে রাখলাম, কারণ এখন আর কদিন বেরোতে পারবো না। মঙ্গলবার তো এক্সাম আছে, মঙ্গলবার পর্যন্ত তো এখন বেরোনোর কোনো কথাই নেই। একটু ওই জন্য আলু নিয়ে এলাম। দেখবে সংসারে কিছু সবজি থাক আর নাই থাক, চাল আলু থাকলে আর ডিম থাকলে অত টেনশন থাকে না, যা হোক হয়ে যাবে। তো এই কারণে আলুটা এনে রাখলাম, বাকি তারপরে এখন যা হয় হবে। আর আজকে বলছিলাম না ডিমের ঝোল ভাত করবো, তো ওই পাশের ঘরে ওর হচ্ছে বাড়ি থেকে হাঁস ডিম এনেছিল, তো আমাকে কদিন ধরে বলছে দিদি নিয়ে নাও নিয়ে নাও। আমি বলছি দাঁড়াও, ওই কদিন তো নিরামিষ চলছে, সেই শুক্রবার দিন নেবো। তো আজকে ওই জন্য হাঁস ডিমগুলো দিয়ে ঝোল করবো, ফুলকপি আলু দিয়ে। ডিমগুলো দেখেছো কি বড় বড় ডিমগুলো, হাঁস ডিম দিয়ে জলটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ডিম সেদ্ধ হোক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো মিলে আসি। জামা কাপড় বেড কভার টেড কভার আজকে প্রচুর কাচাকুচিও হয়েছে অনেক, তো কদিন ধরে তো রোদ্দুর তো নেই, তো আজকে অনেকগুলো, আজকেও নেই, তবুও কাচাকুচিগুলো করে নিয়েছি, তো ওগুলো আগে মিলে দিয়ে আসি। চলো, ঠিক আছে সব মেলা। আর এই যে আজ পুরো চলো এবার রান্না বান্না বসাই, অনেক বেলা হয়েছে। ডিমটা তো সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে সবজিপাতি কাটবো, বসিয়ে দিয়েছি রান্না। কেটে কুটে নিয়ে একটু রাতের জন্য কিছু করে রাখবো ভাবছিলাম, কিন্তু আর এখন মনে হয় টাইম হবে না, কারণ কোন দিকে আর করবো। একটা একটা করে দিন এগিয়ে আসছে, আর যেন মানে ভয়ে যেন নিজেই হাত পা শুকিয়ে যাচ্ছে। এসেই গেল ছেলের আজকে তোমার 16 তারিখ, তো আর 20 তারিখে এক্সাম, সেই না কি হবে। ছোটবেলা থেকে মানে নার্সারি থেকে ও যখনই ওর এক্সাম হতো আমি মায়ের বাড়িতে চলে যেতাম এক্সাম টাইমটা, কারণ আমি ওকে নিয়ে ব্যস্ত থাকতাম। আমার এই এক্সাম টাইমে এই রান্না বান্না আমার ভালো লাগতো না, কারণ আমি একটু ওকে নিয়ে থাকতাম, মা রান্না করতে হয়ে যেত। তো কদিন ধরেই খুব সেটাই মনে হচ্ছে, যে কাছাকাছি, যে চলে যাব হয়ে যাবে। আর মানে যখন মেন আমার দরকার তখনই কেউ নেই, কি আর করবো, যেমন থাকবো। চলো যখন ম্যানেজ হয়ে যাবে। দেখুন প্যানারে পরে বলকে খেতে দিচ্ছি, আঙুরটা দিয়ে আঙুরটা দিই। কালকে যেমন রান্না বান্না ছিল না, ওকে কাছে বসতে পেরেছি। তো আর আজকে বাইরে মানে বাজার আনা করতে করতে, জামা কাপড় মিলতে যাওয়া, রান্না এসব করতে করতে আর ওর সঙ্গে বসার মতো টাইম পাই না। এখন আর ওই জন্য হিবড়ি সব রকম করবো না, এই শুধু এক তরকারি ভাত পাই। এদিকে ভাতটা ধুয়ে গেছে,
শুধু ডিমের ঝোলটা হচ্ছে, ততক্ষণ কাজপাতিগুলো গুছিয়ে নিই। চাটা অনেকদিন ধরে কৌটোগুলো ধোয়া ছিল, চাটা ঢালা হয়নি। কাজগুলো করে নিই, রান্না করতে করতে কাজগুলো করে নিলে একটু হয়, নাহলে এক্সট্রা করে আবার টাইম বার করে কাজ দেখতে করা যায় না। সব বেশি করে মশলাপাতি ঢালতেও ভয় লাগছে, কারণ এই তো কদিন পরে চলে যাবো, সেই কৌটে কাউটাই আবার ঢালা থাকবে। মানে এখনো যাওয়ার কোথায় কি, মানে তবু যেন মনটা শুধু সেই যাওয়াতেই পড়ে আছে। এই যাবো, এই হবে, সেই হবে, শুধু সেই যাওয়ার দিকেই পড়ে আছে। কৌটোগুলো খালি হয়ে গেছে, ধুয়ে দিতে হবে। রান্না কমপ্লিট, কিচেনটাও আমার ক্লিন করেই নিয়েছি, শুধু গ্যাসটা। রান্নার পর এই সব থেকে বড় কাজ গ্যাস মোছা আর বাসনটা মাজা হয়ে গেলে বাস নিশ্চিন্ত। হাঁড়ি কড়া মানে কড়া টড়াগুলো মাজা হয়ে গেলে সব থেকে বড় কাজ এই গ্যাস মোছা। আমার তো মনে হয় বিরক্ত লাগে গ্যাস মুছতে, আর রুটি করলে তো দেখতে নেই, আরো পরিষ্কার করতে হয়। চলো ঠিক আছে, এই যে আমাদের হাঁস ডিমের ঝোল রেডি। ডিমের ঝোল, গুড ইভিনিং। চলে এসেছি একটু কিচেনে, চা বানাতে হবে। তো মাথাটা ধরে আছে খুব, একটু চা বানিয়ে খাবো। ওয়েদারটাও ঠিক নেই, ঠান্ডা ঠান্ডা। তো একটু চাটা বানিয়ে নিই, নিয়ে বসবো। রাত্রেও কিছু কি খাবার দাবার হবে কে জানে। এই সব থেকে বড় টেনশনওয়ালা কাজ, সারা দিন শুধু কি রান্না হবে আর কি রান্না হবে। আর তো রাতের খাওয়া দাওয়াটা বানাতে হবে, যেগুলো বাঁধাকপির তরকারি আর রুটি বানাবো। তো সেগুলো সব রেডি করে নিয়েছি। তো চল রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।